হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা 2025 মাধ্যমিক ইতিহাস পরীক্ষা দেবে, তোমাদের জন্য ইতিহাস লাস্ট মিনিট সাজেশন মান 2-এর সাজেশন নিয়ে উপস্থিত হয়েছে। প্রত্যেক অধ্যায় থেকে মান 2-এর যেসব প্রশ্নগুলি আসবে সেই প্রশ্নগুলি নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর এইখান থেকে সব কমন পেয়ে যাবে। পরীক্ষায় মোট 11টি প্রশ্ন থাকবে, প্রত্যেকের মান 2। এর প্রথম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট সেই সব প্রশ্নগুলি দেখো। প্রথম প্রশ্ন, শিল্প চর্চার ইতিহাস বলতে কী বোঝায়? 2 নম্বর কোশ্চেন, অ্যানাল স্কুল কি? 3 নম্বর কোশ্চেন, নিম্নবর্গের ইতিহাস বলতে কী বোঝো? 4 নম্বর, ইতিহাসের উপাদান রূপে সংবাদপত্রের গুরুত্ব কী? 5 নম্বর কোশ্চেন, ব্রিটিশ সরকার 1898 সালে কেন সোমপ্রকাশ পত্রিকা বন্ধ করে দেয়? 6 নম্বর কোশ্চেন, সরকারি নথিপত্র বলতে কী বোঝো? 7 নম্বর কোশ্চেন, আত্মজীবনী ও স্মৃতিকথা বলতে কী বোঝো? 8 নম্বর কোশ্চেন, সামরিক ইতিহাস চর্চার গুরুত্ব কী? 9 নম্বর কোশ্চেন, সংবাদপত্রের ও সাময়িক পত্রের পার্থক্য কী? 10 নম্বর কোশ্চেন, সামাজিক ইতিহাস কী? প্রথম অধ্যায় থেকে এই কোশ্চেনগুলি খুব ইম্পর্টেন্ট। এবার দ্বিতীয় অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি আসবে ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলি নিয়ে আলোচনা। প্রথম প্রশ্ন, 3 আইন কী? 2 নম্বর কোশ্চেন, নব্য বেদান্তবাদ কী? 3 নম্বর, ভারতবর্ষের ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? 4 নম্বর কোশ্চেন, মেকলে মিনিট কী? 5 নম্বর কোশ্চেন, হান্টার কমিশন কেন গঠিত হয়েছিল? 6 নম্বর কোশ্চেন, টিকা মান 2-এর যে টিকাগুলো আসতে পারে। জিরোজি স্মরণীয় কেন? লালন ফকির স্মরণীয় কেন? কাঙাল হরিনাথ স্মরণীয় কেন? 7 নম্বর কোশ্চেন, চার্লস উডের 2টি সুপারিশ লেখো। 8 নম্বর কোশ্চেন, স্কুল বুক সোসাইটি কে কেন প্রতিষ্ঠা করে? 9 নম্বর কোশ্চেন, শিক্ষায় চুইয়ে পড়া নীতি কী? 10 নম্বর কোশ্চেন, বাংলায় নবজাগরণ বলতে কী বোঝায়? 11 নম্বর কোশ্চেন, নববিধান কী? এবার তৃতীয় অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, 3 কাঠিয়া প্রথা কী? 2 নম্বর, তারিখি মোহাম্মদিয়া কী? 3 নম্বর কোশ্চেন, নীল কমিশন কবে, কেন, কী উদ্দেশ্য গঠিত হয়েছিল? 4 নম্বর কোশ্চেন, মুন্ডা বিদ্রোহের 2টি লক্ষ্য কী? 5 নম্বর কোশ্চেন, পাগলপন্থী বা পাগলাপন্থী কারা? 6 নম্বর কোশ্চেন, দুদু মিয়া স্মরণীয় কেন? 7 নম্বর কোশ্চেন, রানী শিরোমণি বিখ্যাত কেন? 8 নম্বর, এলাকা বা বেলাকা চাষ কি? 9 নম্বর কোশ্চেন, ওয়াহাবি আন্দোলনের 2টি ব্যর্থতার কারণ কি? 10 নম্বর কোশ্চেন, উপনিবেশিক অরণ্য আইন কি? 11 নম্বর, উলগুলান কি? চতুর্থ অধ্যায় থেকে, ঝাঁসি রানী বিখ্যাত কেন? 2 নম্বর, নাট্যাভিনয় নিয়ন্ত্রণ আইন কি? 3 নম্বর, ইউরোপীয় ইলবার্ট বিলের বিরোধিতা করেছিল কেন? 4 নম্বর, ল্যান্ড হোল্ড সোসাইটি কি? 5 নম্বর, মহাবিদ্রোহের প্রত্যক্ষ কারণ কি ছিল? 6 নম্বর, ভারত সভার উদ্দেশ্য লেখো। 7 নম্বর কোশ্চেন, জমিদার সভা ও ভারত সভার পার্থক্য কি? 8 নম্বর কোশ্চেন হবে এটাই, ব্যঙ্গচিত্র আঁকা হয় কেন? পঞ্চম অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট। প্রথম প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী কারা? 2 নম্বর, কে কি উদ্দেশ্যে বোটানিক্যাল গার্ডেন গড়ে তোলেন? 3 নম্বর কোশ্চেন, বিটিআই প্রতিষ্ঠার উদ্দেশ্য কি?
4 নম্বর কোশ্চেন, বাংলার লাইনোটাইপ প্রবর্তনের গুরুত্ব কী? 5 নম্বর, কাকে কেন গোলদিঘির গোলাপখানা বলা হয়? ষষ্ঠ অধ্যায় থেকে যেসব প্রশ্নগুলি ইম্পর্টেন্ট, চৌরিচৌরা ঘটনা কি? 2 নম্বর, কাকে কেন সীমান্ত গান্ধী বলা হয়? 3 নম্বর, অসহযোগ আন্দোলন প্রত্যাহারের কারণ? 4 নম্বর, লর্ড কার্জন কেন বঙ্গভঙ্গ করেন? 5 নম্বর, চম্পারণের সত্যাগ্রহ কি? 6 নম্বর, ডান্ডি অভিযানের গুরুত্ব কি? 7 নম্বর, কে কেন রেডিকাল ডেমোক্রেটিক পার্টি গঠন করে? সপ্তম অধ্যায় থেকে রশিদ আলী দিবস কি? পুনা চুক্তির শর্ত কি? 3 নম্বর, আলিগড় ষড়যন্ত্র মামলার গুরুত্ব কি? 4 নম্বর কোশ্চেন, কে কেন অনুশীলন সমিতি গড়ে তোলে? 5 নম্বর কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? অষ্টম অধ্যায় থেকে মাউন্ট ব্যাটেন প্রস্তাব কি? 2, নেহেরু লিয়াকত চুক্তির কেন স্বাক্ষরিত হয়? 3 নম্বর, 1950 সালে 26শে জানুয়ারি বিখ্যাত কেন? 4 নম্বর, পুনর্বাসন চুক্তি কি? 5 নম্বর হচ্ছে দেশীয় রাজ্য বলতে কি বোঝায়? 6 নম্বর, রাজাকার কারা? 7 নম্বর, দর কমিশন কেন গঠিত হয়? 8 নম্বর কোশ্চেন, ভারতের স্বাধীনতা আইন কি? প্রথম থেকে আরেকবার শেষ পর্যন্ত দেখে নাও। এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। প্রত্যেক অধ্যায় থেকে যেসব প্রশ্ন আলোচনা করা হলো, এই প্রশ্নগুলি খুবই ইম্পর্টেন্ট। ভালো করে এই প্রশ্নগুলি মুখস্থ করে ফেলবে। আশা করা যায় এখান থেকে সব কমন আসবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে ও পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবে, যাতে নতুন ভিডিও সবার আগে তোমাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্ত, ধন্যবাদ।